নমস্কার বন্ধুরা, গৃহবধূ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কাল রাতে আমাদের বিরিয়ানি খেতে খুব মন হচ্ছিল, তাই এখানে তো তেমন বিরিয়ানি পাওয়া যায় না, তাই পশ্চিমবঙ্গের মতো বিরিয়ানি এখানে পাওয়া যায় না, তাই ভাবলাম যে বাড়িতেই বিরিয়ানি বানানো যাক। তো আমি বাড়িতে থাকা কিছু উপকরণ নিয়ে কীভাবে বিরিয়ানি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নুন জলে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রাখলাম যাতে মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নেব আর তার সাথে পেঁয়াজগুলোও ছাড়িয়ে নেব। এখানে তেমন বিরিয়ানি পাওয়া যায় না, উড়িষ্যাতে পাওয়া যায়, তবে আমাদের ওই দিকের মতো টেস্ট নেই, সেই জন্য ভাবলাম যে বাড়িতেই বানাবো। আমার কাছে এখানে লোকাল মার্কেটে যতটুকু যা পাওয়া যেত সেইটুকু দিয়েই বানিয়ে নেবো। আমাদের ওই দিকের মতো মশলাও পাওয়া যায় না, তাই আমি আসার সময় বাড়ি থেকে একটা বিরিয়ানি মশলা আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এই সামান্য কিছু এনেছিলাম বিরিয়ানি বানানোর জন্য। তো আজকে আমরা তো বাইরে থাকি, তাই আমার কাছে তেমন বাসনপত্র নেই, যেটুকু আছে তাতে আমাদের কাজ চলে যায়, তাই একই থালায় সব কিছু করছি দেখে তোমরা কিছু মনে করো না। আলুগুলো আমার এবার কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নেব। পেঁয়াজ একটু বেশি করেই ছাড়িয়ে নিচ্ছি, কারণ কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রাখবো শেষে বিরিয়ানিতে দেবার জন্য। এখন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম, ভালো করে ধুয়ে তারপর কাটবো। তার সাথে একটু আদাও কেটে নেব আর কিছু রসুন ও কাঁচা লঙ্কা ছাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আলু পেঁয়াজ সব ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দেব, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো একে একে দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। একটু নুন আর একটু হলুদ দেব আলুগুলো ভাজার জন্য, যাতে একটু কালার হয়। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো। তো আমরা যে বাড়িটায় থাকি এই বাড়িটা পুরো মেন রোডের ধারেই, তো একটু গাড়ির আওয়াজ আসবে, এটা একটু ইগনোর করবে সবাই। সবেরই আওয়াজ আসে, গাড়ির, তারপর কোনো কিছু অ্যানাউন্স হলে আওয়াজ আসে। মেন রোডের ধারেই থাকে যেহেতু, তাই। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এক একে আলুগুলো সব তুলে নেব। এবার এই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজবো, বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভাজবো। তো তখন আর ভিডিও করা হয়নি, আমার বরই পেঁয়াজ কেটে দিয়েছে আর আদা রসুন পেস্ট করে দিয়েছে, তো সেই জন্য ভিডিও করা হয়নি, কারণ ওই ভিডিওটা করছিল, তাই আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে তখন ভিডিও বানালো। এটা বেরেস্তা করব, পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। কিছুটা পেঁয়াজ
আর মাংসের জন্য কিছুটা পেঁয়াজ রেখেছি মাংস কষানোর জন্য। তো আমি ভালো করে ভিডিও করতে পারি না তেমন, তাও একটু চেষ্টা করছি। তো পেঁয়াজটা ভাজা হোক, এইদিকে আমি বাসমতি চালটা ধুয়ে নেব। তো আমার কাছে তেমন কোনো জায়গা ছিল না, তাই আমি এই মিক্সির ছোট বাটিটা দিয়ে মেপে নিলাম একটু, আমাদের দুজনের মতো করব। তো চালগুলো ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে চালটা ধুয়েছি ভালো করে হালকা হাতে, বেশি জোর দিয়ে ধুলে বাসমতি চাল ভেঙে যায়, তাই হালকা করেই ধুয়েছি। তারপর একটু ধুয়ে ভিজিয়ে রাখবো চালটাকে। 3-4 বার মতো জল পাল্টে ধুয়ে নিয়েছি চালটাকে ভালো করে, যতক্ষণ না সাদা জলটা বেরিয়েছে। চালটাকে ভিজিয়ে রেখে এবার আমি পেঁয়াজ ভাজাটা তুলে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এটা তুলে রাখবো। তো আমি আবার বলছি, আমার কাছে এখানে তেমন বাসনপত্র নেই, যেহেতু আমরা বাইরে থাকি। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আর আমরা থাকি উড়িষ্যায়। তো তেমন বাসনপত্র নেই, এই একটা দুটোই বাসনপত্র আছে, এতেই আমাদের কাজ হয়ে যায়। আর কিছু আমরা এখানে আসার পর কিছু বাসন কিনেওছি। এদিকে আমি চিকেনটা নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 2-3 বার ধুয়ে তুলে রাখলাম। আর এদিকে আমার কাছে যেটুকু গোটা গরম মশলা ছিল এখানে লোকাল মার্কেটে আমি যেটুকু পেয়েছিলাম, তো ওই দিয়েছি। ওই দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো মাংসের জন্য। একটুখানি নুন দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমার এই ভিডিওটা নিয়ে 2-3টে ভিডিও হবে ভয়েস দিয়ে আর কি। তো তেমন পারি না করতে, যেটুকু পারছি করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটুখানি নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে ধুয়ে তুলে রেখেছিলাম নুন দিয়ে ভিজিয়ে, তো এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজা করব, লাল করে ভাজা করব, তারপরে মশলাপাতি সব দেব। আগে চিকেনটা একটু ভেজে নেব ভালো করে। রাধে রাধে। চিকেনটা একটু লাল করে ভেজে নেব। আর এখানে আলু ব্রেস্তা করে রাখা আছে। আর ওইদিকে ততক্ষণ চিকেনটা ভাজা হোক, ততক্ষণে আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম গরম হতে। তো 1 চামচ নুন দিলাম, কিছুটা নুন, আর আমার কাছে যেটুকু গোটা গরম মশলা ছিল সেটাই দেব। কিছুটা গরম মশলা দেব, দারচিনি, বেশি কিছু ছিল না গরম মশলা, এখানে তেমন কিছু পাওয়া যায়নি। আমি এখানে তো এই লোকাল মার্কেটগুলোতে এইটুকুই পাওয়া গেছিলো। আর
আর এখানের মশলাপাতি তো আমাদের ওই দিকের মতোও নয় তেমন, আলাদা রকমের মশলাপাতি এদিকে। তাই আমি বাড়ি থেকেই বিরিয়ানির মশলা এনেছিলাম কিনে, পশ্চিমবঙ্গ থেকে। একটু লেবুর রসও দিয়ে দেবো যাতে চালটা সাদা থাকে, ভাতগুলো সাদা সাদা হয়, ঝরঝরে হয়। তাই এদিকে চিকেনটাও ভাজা ভাজা হয়ে এসেছে অনেকটাই, আর একটু হোক, আর একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হোক, তারপরে মশলাপাতি দেবো। এদিকে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব একসাথে। এবার আমি যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো সব দিয়ে দেবো একে একে, মাংসে যা যা লাগে আর কি, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই, যাতে আমিও একটু ইউটিউবে এগিয়ে যেতে পারি। ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এদিকে ভাতটাও হয়ে এসেছে প্রায়, আর একটু হবে, একটু শক্ত দেখেই নামাবো। এদিকে আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, শুধুমাত্র একটুখানি যাতে সেদ্ধ হয়ে যায় আলু মাংসগুলো, তেমনই দেবো। একটু গ্রেভি গ্রেভি রাখবো, খুব একটা শুকনো শুকনো করবো না। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, এবার ভাতটা আমি নামিয়ে নেব। মাংসটাও হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার ঝরানো হয়ে গেছে, ভাতের ফেনা ঝরানো হয়ে গেছে। ভাতটা আমি একটা থালায় রেখেছি, একটা থালায় ভাতের ফেনাটাকে ঝরিয়ে ভাতটা রেখেছি।
আর ওইটাতেই যেহেতু বললাম এখানে তেমন আমার বাসনপত্র নেই, তাই ওই যেটাতে ভাত করলাম সেটাতেই এবার লেয়ার দেব, বিরিয়ানির দমে দেবো। আলুগুলো কিছু তেজপাতা আমি আগে নিয়ে নিয়েছি ওইটাতে, যাতে তলায় তেজপাতাটা লেগে যায়। আলুগুলো প্রথমে দিলাম যাতে ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যায়। পরে কিছুটা ভাত দেব। ভাতটা অনেক গরম ছিল, তাই হাতে করে দিতে পারছিলাম না, তারপরে তাই হাতাটা নিলাম। আর এদিকে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এদিকে একটু দুধে আমি আগে থেকেই গোলাপ জল, কেওড়া জল আর এই যে মিঠা আতরটা মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কেশর বা ফুড কালার কিছুই পাইনি, তাই আমি শুধুই দুধে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিক্স করে দিয়েছি। এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা আমি বাড়ি থেকে এনেছিলাম। তারপর আবার মাংস দিয়ে আমি বেশি লেয়ার করবো না, যেহেতু আমাদের দুজনের মতোই করছি, বেশি তো করছি না, তাই এইটাতেই কিছু মাংস দিয়ে একটু গ্রেভি দিয়ে তারপরে যা ভাত আছে সব দিয়ে দেবো। আমি তো ভিডিও তেমন করি না, এই আমি প্রথম শুরু করছি, তো এই ভয়েস রেকর্ডও আমি দিইনি তেমন, তো এই প্রথমবার পুরো ভিডিওতে ভয়েস রেকর্ড দিচ্ছি, তাই কিছু ভুল হলে ক্ষমা করবে। আস্তে আস্তে শিখবো। যেমন ইউটিউবে সবাই ভিডিও করে, ব্লগাররা, তেমন তো আমি পারি না এখন করতে, কিন্তু খুব ইচ্ছে ছিল যে ভিডিও বানাবো, তাই বানাচ্ছি। তো পেঁয়াজ এবার দিয়ে দিলাম। এবার বিরিয়ানি মশলা দিয়ে এটা দমে দেবো। তো আমার কাছে এখানে তাওয়াও নেই, তাই আমি গ্যাসটাকে কম করে এইটাতেই বসাবো 20 মিনিটের জন্য। গ্যাসটাকে একদম কম রাখবো, দিয়ে 20 মিনিটের জন্য বসাবো। যেহেতু আমার কাছে তাওয়া নেই, নইলে তাওয়া থাকলে তাওয়ার উপরে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এখানে নেই তাওয়া। তো গ্যাসটাকে আমি একদম কমে দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দেবো দমে। আর যেহেতু আমার কাছে ভারী কোনো জিনিসও নেই চাপা দেওয়ার মতো, তাই আমি এই রুটি বেলে ওইটাই চাপা দিয়েছি। তো 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি বিরিয়ানি হয়ে গেছে। একটুখানি ঘি দিয়ে দিলাম, ঢাকাটা খুলে 20 মিনিট পরে এবার নামিয়ে দেব। এবার বিরিয়ানি কাটা হবে, দেওয়া হবে। তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল, খুব একটা বলবো না যে দোকানের মতোই হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। ঘরে থাকা যা যা উপকরণ দিয়ে বানানো যায়, সামান্য উপকরণ দিয়েই বানিয়েছি, যা যা বাড়িতে থাকে, কিন্তু বিরিয়ানিটা সেই অনুযায়ী খুবই ভালো হয়েছিল খেতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে গৃহবধূ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমিও একটু ইউটিউবে এগিয়ে যেতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম।